আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খুব সহজেই ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। উপকরণ হিসেবে নিয়েছি আগে থেকেই সিদ্ধ করে রাখা পেঁপে আর গাজর। তারপর আমরা নিয়েছি আগে থেকেই সিদ্ধ করে রাখা ফুলকপি ১ কাপ, গাজর আর পেঁপে মিলিয়ে ১ কাপ। তারপর আমরা নিয়েছি এখানে বাঁধাকপি কুচি আগে থেকে সিদ্ধ করে রাখা, এখানেও ১ কাপ। আর সর্বশেষ সেটা হচ্ছে মটরশুঁটি আগে থেকে সিদ্ধ করে রাখা ১ কাপ। আর মরিচ নিয়েছি ১০ পিস। এরপর আমরা ব্যবহার করেছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে চুলায় আমরা একটা হাঁড়ি বসালাম। এখন আমরা চুলাটা জ্বাল দিয়ে দিলাম। আমরা এখন ২ কাপ তেল দেব। এখন আমরা দিতেছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এরপর আমরা দিচ্ছি ২ কাপ পেঁয়াজ। এখানে আমরা আদা রসুন বাটা দিলাম ১ চা চামচ। এই পর্যায়ে আমরা দিতেছি কাঁচামরিচ। এই পর্যায়ে আমরা এখন দিয়ে দেব আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলা। এটা হচ্ছে আমাদের মানে যারা বিয়ে বাড়িতে যে সবজিগুলো রান্না করে সেটা আমরা ঘরে রান্না করলাম। আপনারা যদি বিয়ে বাড়ির সবজির স্বাদ খেতে চান তাহলে আপনারা আমাদের এই রেসিপিটা দেখতে পারেন। আমাদের এই রেসিপিটা একদম পুরা হুবহু বিয়ে বাড়ির স্বাদ আপনাকে এনে দেবে, বিয়ে বাড়ির সবজির স্বাদ। এই পর্যায়ে আমরা মুরগিগুলোকে একটু হালকা ভেজে নেব। এবার আমরা একে একে সব সবজিগুলো আগে থেকে কেটে রাখা এবং সিদ্ধ করে রাখা সবজিগুলো একে একে এখন আমরা দিয়ে দেব।
এখন আমরা স্বাদ মতো লবণ দিতেছি 1 চা চামচের মতো। এই পর্যায়ে আমরা দিয়ে দিতেছি গোলমরিচ 1 চা চামচের মতো। এরপর আমরা ওই যে মুরগি সিদ্ধ করা রাখা ওই পানিটা এখন দিয়ে দিব। এখন আমরা ঢেকে দেব। এখন সবজিটা কিছুটা জ্বালে আসার পর এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। একটু তরল করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেট টেস্টি সল্ট। আমাদের সর্বশেষ উপকরণটা এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচের মতো। ঘিটা লাস্টে দেওয়ার কারণ হলো লাস্টে ঘি দিলে ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ সবজির থেকে পাওয়া যায়, তাই সবাই লাস্টে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। অবশেষে আমরা চুলা থেকে সবজিটা নামিয়ে নিলাম এবং গরম গরম পরিবেশন করলাম। দেখেন কি সুন্দর সবজিটা হয়েছে। যারা এরকম ঘরে বসে বিয়ে বাড়ির সবজি খেতে চান তারা আমাদের রেসিপিটি দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই অল্প কিছু সামগ্রী দিয়ে একদম পুরো বিয়ে বাড়ির সবজি খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।